ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি এত বড় একটা অপারেশনের পর আজ হসপিটাল থেকে ঝিলকে ছুটি দেওয়া হবে। তাই ঝিলের মা দিদি ঝিলকে নিতে এসেছে হসপিটালে। ঝিলের মা ঝিলকে প্রশ্ন করে, কেমন আছিস রে মা আজকে? তখন ঝিল রাগ দেখিয়ে বলে, আমি খুব ভালো আছি। তখন সাক্ষ্য বলে, আপনার মেয়ে না মোটেও ভালো নেই। একটা মেজর অপারেশন হয়েছে ওর ঠিক হতে সময় লাগবে আর ওকে বিশ্রামে থাকতে হবে। ও কিছুদিন তো নয় আমাদের বাড়িতে গিয়েই নয় থাকতে পারতো। কথা শুনে ঝিলের মা বলে, না বাবা, তোমাদের দয়ার আর কোনো দরকার নেই। আর তাছাড়া কাল বড় বৌদি তো যা বলার তা পরিষ্কার করে বলেই দিয়ে গেল। তখন সাক্ষ্য বলে, বড় বৌদি যা বলার তা বলে গেছে ঠিকই, কিন্তু আপনি তো আপনার বড়দাকে চেনেন, মানে আমার বাবাকে। তার কথাটা তো আপনাকে শুনতে হবে। তখন ঝিলের দিদি সাক্ষ্যকে বলে, এখন এসব কথা থাক না। আমার বোনকে যখন আমাদের সাথেই বাড়ি ফিরতে হবে, আপনি চিন্তা করবেন না। আমার বোন আপনাকে যে কথাগুলো দিয়েছে সেই কথাও রাখবে। আপনাদের বাড়িতে গেলেও রাখবে, আর না গেলেও রাখবে। তখন পাশ থেকে হঠাৎ চৈতি বলে ওঠে, কি কথা? তখন এই কথা শুনে ঝিলের দিদি বলে, যাকে বলার সে ঠিক বুঝে গেছে, আপনাকে অত ভাবতে হবে না। তবে চৈতি, সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। ঝিল ডিভোর্স পেপারে সইটা করবে তো? কারণ ওই একটা সইয়ের ওপর নির্ভর করছে চৈতি আর সাক্ষ্যর বিয়েটা। তো বন্ধুরা, আপনারা কারা কারা চান সাক্ষ্য আর ঝিলের ডিভোর্সটা যেন না হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।